আসল কথা কি জানো, এই রিপোর্টটাতে তো দেখছি বিস্তর গন্ডগোল রয়েছে, সব ইনফরমেশনও পুরো নেই। আচ্ছা, কদিন বললে যে ডেড বডি জলে ছিল? 7 দিন, তাই তো? হ্যাঁ স্যার, রিপোর্টে যে তারিখ লেখা আছে সেই অনুযায়ী 7 দিনই তো হচ্ছে। 7 দিন? 7 দিন অ্যাবসার্ড, এটা 7 দিন হবে না। কেন বলছেন? মানে 7 দিন না কেন বলছেন? আসল কথা, এই ডেড বডির মানে ডুবে থাকলে, জলে ডুবে থাকলে শরীরের যে পচন হয় তার যে পার্সেন্টেজ দেখাচ্ছে, পেটের মধ্যে যে পরিমাণ জল পাওয়া গেছে দেখাচ্ছে, তাতে 7 দিনটা অনেক বেশি। এই ডেড বডিটা খুব বেশি হলে 2 থেকে 3 দিন জলের মধ্যে ছিল। তাহলে কি বড় রাজাবাবু কোনোভাবে বেঁচে গিয়েছিলেন? 4 দিন পর মারা গিয়েছিলেন? নাকি মারাই যাননি? যেই দেহ সৎকার করা হয়েছিল তার মানে সেটা বড় রাজাবাবুর নয়, অন্য কারোর। স্যার, এই সন্দেহটা আমার আগেও হয়েছিল। তার মানে মানুষটা বেঁচেও থাকতে পারে, তাই না স্যার? বড় মার বিশ্বাস, বড় মার ভাবনা সব সত্যিও হতে পারে। ওই মানুষটা ফিরেও আসতে পারে, তাই তো? তাই তো মনে হচ্ছে, কিন্তু এত সহজে তো কোনো কনক্লুশনে আসা যায় না। একদমই তাই স্যার, হতেও পারে নাম কে বাস্তে সির্ফ একটা পোস্টমর্টেম রিপোর্ট করা হয়েছে, বা ডক্টরের কোনো ভুল ছিল, তাই না স্যার? আসল কথা কি যে এই রিপোর্টটা এতটাই ওপর যে কোনো সম্ভাবনা কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না। তাহলে কি হয়েছিল কিভাবে নিশ্চিত হব? ফুলকি, দেহ যেখানে সৎকার হয়েছিল সেখানে একবার গিয়ে খোঁজ নেবে নাকি? সেখানে এখন আর মৃতদেহ পোড়ানো হয় না, রাজমহলের কোনায় একেবারে। তাহলে ওখানেই যাওয়া যাক, কোনো নতুন তথ্য পাই কিনা দেখি।